80 বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বঙ্গ রাজনীতির রং ফিকে করে চলে গেলেন সাদা ধবধবে ব্যক্তিত্ব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কৈশোর জীবনের পাড়ার স্মৃতিচারণায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভাইপো গৌরভদ্র রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ হয়ে তিনি বলেন, ওকে দেখছি, সে তো অনেক ছেলেবেলা থেকে তো আমার সামনের বাড়িতে থাকতো। তারপরে আস্তে আস্তে ও বড় হয়েছে, আমিও বড় হয়েছি। পাড়ায় খুব ভালো ছেলে হিসেবেও পরিচিত ছিল এবং ওর যে বন্ধুবান্ধবের সাইকেল ছিল তারাও প্রত্যেকেই প্রায় নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। পড়াশোনা নিয়ে থাকতো, অধ্যাপক অনেক বন্ধুবান্ধবী হয়েছে, ওর ডাক্তারও আছে। আর ওর সাংস্কৃতিক মনস্কতা ছোটোবেলা থেকেই, এই কারণে যে আমাদের এই পাড়াটা না, এই যে দুর্গা পুজোটা হয়, এই পুজোটা হচ্ছে সার্বজনীন দুর্গা পুজোর প্রথম দিককার দু একটা পুজোর মধ্যে অন্যতম সার্বজনীন পূজা হিসেবে, শ্যামপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব। এই পুজোকে উপলক্ষ করে ছোটোবেলা থেকেই আমরা দেখতাম বিভিন্ন রকমের অনুষ্ঠান হতো। নাটক হতো, যাত্রা হতো, জিমন্যাস্টিক হতো, বিভিন্ন রকমের। তা আমরা এই পাড়াতেই আস্তে আস্তে বড়ো হচ্ছি, আমরাও দেখতাম এই মাঠের মধ্যে নাটকটা ঢুকানো হতো, ও দেখতো, দেখেছে আর কি। তখন এই পাড়াতে আমাদের যে বড় গ্রুপটা ছিল এবং আমার গ্রুপ, পরে গ্রুপ, ছোটো গ্রুপ, এরা নাটক করতো। এই বুদ্ধ ভট্টাচার্য যখন কলেজে ঢোকার মুহূর্ত হয়, মানে স্কুল ছাড়তে কলেজে ঢুকতে এই অবস্থা, তখন বয়সটা আর কি, সেই সময় ওদের একটা গ্রুপ তৈরি করলো আর কি, গ্রুপ থিয়েটার। তাতে বিদ্যুৎ নাগ, রাম ভট্টাচার্য, রতিন, আনন্দ, ওইসব গ্রুপের ছেলেরা ছিল, দাদাও ছিল, জাটুর দাদা উদয়ন ভট্টাচার্য। তখন ও একটা না, ওই রবীন্দ্রনাথের ঠাকুরদার ছোটো গল্প আর মাস্টারমশাই ছোটো গল্প, এই গল্প দুটো নাট্যরূপ দেয়। তা আমরা তখন ওই যে পুজো কমিটি ছিল, ওরা তো ওই ড্যাস ফ্যাস করতো, মঞ্চ টঞ্চ বাঁধতো, বড়রা করতো অভিনয়। তা আমরা ওদের সঙ্গে কথা বললাম যে আমাদের একটা সুযোগ দাও। আমরা তখন ওর লেখা নাটক দুটো ওই পুজো মণ্ডপে যে স্টেজ হতো মাঠে, স্টেজে অভিনয় হয়েছিল এবং সেখানে মাস্টারমশাই যে নাটকে ও মাস্টারমশাইয়ের চরিত্রে অভিনয় করেছিল এবং সেই বয়সেই মানে আমাদের নাটকের খুবই সুখ্যাতি হয়েছিল। এটার প্রথম অভিনয় আর কি, মাস্টারমশাই। ওনার কলেজ জীবনে তখন শুরু, পরে আর কি। ওই সময় নাটকের লেখে নিজে নাট্যরূপ দেয় আর কি এবং অভিনয় করে। পরবর্তীকালে ওদের গ্রুপে আরও কয়েকটি নাটক হয়েছিল। এটা আমি ভাই ব্যাচেলার তো, এরকম আগোছানো রয়েছে, দেখলে হবে না। তো সেই নাটকেরও করার সূত্রপাত, তারপর নিজে নাটক লেখেও। তারপর একটি বিদেশি নাটকের আবানুবাদও করেছিল ওই সময়, সেটা সম্ভবত ক্লিফোর্ড ওদেতে ওয়েটিং ফর লেফটি। তো সেই নাটকটা ওই গ্রুপে অভিনয় হয়েছিল এবং পরবর্তীকালে ওই নাটকটা বিজয়ের অপেক্ষা নাম ছিল বাংলায়। ওই নীলকণ্ঠ সেনগুপ্তর গ্রুপও করেছিল পরবর্তীকালে। তারপরে এখানে আরও কিছু কয়েকটি নাটক অভিনয় করেছিল, তার মধ্যে যেটা আমার মনে হচ্ছে পড়ছে আর কি, এই সামাজিক নাটক একটা, আর ওই পৃথ্বী সরকারের লবণাক্ত অরুণের ভূমিকায় করেছিল এবং প্রচণ্ড সুখ্যাতিও পেয়েছিল। এইটা হচ্ছে নাটক জীবনের প্রথমটা। আর ব্যক্তিগত জীবনে কীরকম? ব্যক্তিগত জীবনে খুবই অমায়িক ছিল এবং মানে কোনো রকম দাম্ভিকতা ছিল না। একটা ঘটনা বলে বোঝা যাবে
যখনও সাধারণ মানুষ আর কি, কোনো পার্টির কোনো পদেও নেই, নেতৃত্ব নেই, মুখ্যমন্ত্রী তো দূরের কথা, মন্ত্রীও নয়, সেই সময় যাদের সঙ্গে সম্পর্ক ছিল, হ্যাঁ, মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তাদের সে মনে রাখবে, বুঝলে, যেটা সাধারণত আমরা দেখতে পাই না। একটা ঘটনা বলছি, এখানে আমাদের একটা নাটকের গ্রুপ ছিল, ওখানে টিচার অভিনয় করতো মুকুন্দ বলে, মুকুন্দ দাস, পরে বহুরূপীতে অভিনয় করতে হয়। তার সঙ্গে বুদ্ধ, মানে ওর ডাক নাম ছিল বাচ্চু, বাচ্চু বলে জানতো আমরা। তো ওর এমনি আমার সাথে পরিচয় ছিল আর কি, যে নাটক করতো, নাটক নিয়ে আলোচনা করতো, ও ভালোবাসতো নাটকটি। তো তখন ও মন্ত্রী ছিল, হয়েছে গিয়েছিল আর কি। সেই সময় একটা ঘটনা বলছি, তাহলে বুঝতে পারে যে সাধারণ অবস্থায় যাদের সঙ্গে ওর ছিল, ওই রকম একটা জায়গায় পৌঁছে যাওয়ার পরেও তাদের কিন্তু বলেনি। ওই রবীন্দ্র সদনের একটা অনুষ্ঠান ছিল, টিকিট বিক্রি অনুষ্ঠান, সরকারি বলে সম্ভবত ওটা ছিল। ওইখানে সে টিকিট পায়নি, ছেলেটি গেটের বাইরে দাঁড়িয়ে আছে অনেক ভিড়ের মধ্যে। তো একটা গাড়ি ঢুকে গেছে পেছন দিকে, যে গেটটা দিয়ে নন্দনের পেছনটা যাওয়া যায়, স্টেজে যাওয়া যায়। তারপরে ও দেখতে ওকে একজন সিকিউরিটি এসে ডাকছে, তো গাছে ভেতরে মন্ত্রী বুদ্ধদেব বলছেন, কী ব্যাপার আপনি দাঁড়িয়ে রয়েছেন? না, আমি এরকম টিকিট পাইনি, তা ওইখানে দাঁড়িয়ে আছি, যদি একটা ফ্লাইং টিকিট পাই আর কি, ওখানে দেখবেন। হ্যাঁ, তখন ও ব্যবস্থা করে দিয়েছিল। শুধুমাত্র বহুকাল আগে ওই নাটকের থ্রুতে এই পরিচয়টা ছিল, আর কিছু নয়। তাতে ও কিন্তু মনে রেখেছে, এবং গেটের মধ্যে যে দাঁড়িয়ে আছে ভিড়ের মধ্যে, সেখানেও নজর পড়েছে, এবং ওখান থেকে ডেকে নিয়ে গিয়ে ব্যবস্থা করে দিয়েছে। এমনি কোনো ইয়ে ছিল না, প্রচারে প্রতি কোনো আকৃষ্ট ছিল না কোনো দিনই। কারণ বলছি, মন্ত্রী হওয়ার পরেও বা মুখ্যমন্ত্রী হওয়ার পরও এখানে যখন কোনো সভা করতে এসেছে, ওইসে কিন্তু পুরনো এখানেই পাড়ার যারা, হ্যাঁ, তাদের খবর নিয়েছে। এখনো থাকেন? না, এখন তো ওরা এ হয়ে গেছে, বাড়িতে তো ওদের লিজে ছিল, মানে কেনা বাড়ি, নিজস্ব বাড়ি নয়, লিজে ছিল। ওটা ওই বাড়িওয়ালা নিয়ে ওরা সেল আপ হয়ে গেছে, এখন অন্য লোক করে সারাচ্ছে টারাচ্ছে। তো ট্যাংরা যায়, ট্যাংরার পরে ওখান থেকে ইন্টালিতে যায়। আচ্ছা, ইন্টালিতে একটা ফ্ল্যাটে থাকে, এক লোটলায়, দীনেশ মজুমদার ওই বাড়ি ছিল, ওটা ফ্ল্যাট ছিল আগে, যতদূর আমার মনে পড়ছে। হ্যাঁ, ওইখান থেকে পামে বেরোনো যায়, তখন ও মন্ত্রী হয় আর কি। এবার সেইখানেই আর আর ছোটোবেলায় ওর এই সাংস্কৃতিক মনস্কতা সম্পর্কে যতটুকু আমি জানি আর কি, এর বাইরে খেলাধুলো করতো, কিন্তু ক্রিকেট খেলতো, ক্রিকেটের প্রশিক্ষণও নেয়, বুঝলে। ফলে ওইখান থেকে তারপরে পার্টি, তারপরেই তো তার জীবনটাই পাল্টে গেল, অন্যদিকে চলে গেল। বাচ্চু, 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 হ্যাঁ, বাচ্চু বলে, বাচ্চু বলে সবাই চিনতো, জানতো পাড়ার লোকেরা। পুরনো সেরকম লোক এখন পাবে না, বাচ্চু বলে যারা ডাকতো বা জানতো, এই মুহূর্তে তাদের কাউকে পাবে না, নেই কেউ। আমি অবশিষ্টে পড়ে আছি, আমাকে দেখে যেতে হচ্ছে। আমার খুবই প্রিয় ছিল, এবং আমাকে খুবই শ্রদ্ধা করতো, ভালোবাসত, এর খবর নিত। হ্যাঁ, আমার তো চোখে এখনও জল পড়ছে, আমি যেতে পারছি না। হ্যাঁ, চেষ্টা করবো কালকে আলিপুরদুয়ারে যাওয়ার একবার, যদি সম্ভব হয়। কারণ আমি লাঠি, আমার পায়ে গাড়ির চাকা তুলে দিয়েছিল, 4 চাকার গাড়ি, বলে আমি লাঠি নিয়ে সকালের দিকে একটু বেরোই আর কি। আমার ইচ্ছে ছিল, না, আমি আমার ভাইদের সংসারে থাকি। হ্যাঁ, আপনি দ্বিজেন্দ্রলাল ভদ্রের সম্পর্কে কে হন? আমি বীরেন্দ্রলাল ভদ্রের ভাইপো। আমার নাম গৌর ভদ্র, এই বাড়ির এখন সিনিয়র। এই পাড়ারও বলতে গেলে, হ্যাঁ, যদি 2-3 জন থাকে, আমার বয়সে 83 বয়স,
আমার বয়সী ওই 2-3 জন যদি থাকে, কারণ আমার গ্রুপের যারা তারা কিন্তু এখন এই পাড়ায় কেউ নেই, 2-1 বাইরে আছে, এই পাড়াতে কেউ নেই আমি ছাড়া। আর ও আমি বলবো কি, ও তো সর্বজন বিদিত, সকলেই বলবো সম্পর্কে, একটু নতুন করে করার একটু নেই যে ও মানে ওর চলে যাওয়াটা মানে মানে কী ক্ষতি মানে বলে বোঝানো, মানে যতটুকু অসুস্থ অবস্থাতেও যেসব কথাগুলো বলবে তাগুলো অমূল্য। আর ও যেটা করতে চেয়েছিল সেটা করতে পারলো না, শিল্পটা। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।